আপনাদের মতো একটা বেকুব জামাত নেতা যখন বলে জামাত ইসলামকে ভোট দিলে 18 কোটি জনগণের নামাজের সব পাবেন, তখন ধর্ম অবমাননা হয় না? কেন এদেরকে জামাত নেতাদেরকে ধরে ধরে আপনারা মাটির নিচে ঢুকাই দেন? ধর্ম অবমাননা তখন হয় না যখন আপনাদের প্যারে প্যারে জামাত নেতা বলে, শিশিরমণি বলে যে রোজা পূজা এক, তখন ধর্ম অবমাননা হয় না? শিবিরের সেক্রেটারি সাদ্দাম যখন বলে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা পালিয়ে গিয়েছিলেন, তখন হয় না? এই আজহারীরা যখন আমাদের নবীজিকে নিয়ে কথা বলে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কথা বলে, তখন ধর্ম অবমাননা হয় না? সাধারণ সাহেব যে বলতেছে ইদানিং কালে, আপনারা শুনতে পান না যে আল্লাহ নাকি সিদ্ধান্ত দিয়েছেন যে আমার ক্ষমতায় নেই? আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দেয় কখনো? কোনো কথাই না। অবমাননা তখন হয় না যখন আপনারা বলেন চান্দা আওয়ামী লীগও নেয়, চান্দা বিএনপিও নেয়, চান্দা আল্লাহও নেয়, তখন সেই কথার সময় ধর্ম মাননা হয় না? হ্যাঁ, ধর্ম অবমাননা হয় না নাকি? যে ইকবাল সাহেব যখন বলে নামাজ রোজা হজ যাকাত কালিমা সব কিছু চাইতে সবচেয়ে বড় ফরজ কাজ কি? রাষ্ট্রের নেতা নির্ধারণ করা, তখন ধর্ম অবমাননা হয় না?